বেশ কিছুদিন হয়েছে আমি আমার বিভিন্ন পোস্ট ভিডিওতে কমেন্ট সেকশন অফ করে রেখেছি। সেটা কেন অবশ্যই বলবো। তার আগে বলে নিচ্ছি, আমি সিঙ্গারা ভাজছি, তারপরে ডালের বড়া ভাজছি। ডালের বড়াতে আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বেশি করে ধনিয়া পাতা আর হচ্ছে কিছু পুদিনা পাতাও দিয়েছি। ডালের বড়াটা এভাবে করার কারণে এত বেশি মজা হয়েছিল। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ডালের বড়া উপরে যেমন ক্রিস্পি হয়, তেমনি ভেতরে একটু জুসি জুসি ভাব থাকে। তো ডালের বড়ার জন্য একটা টিপস দিয়ে দিলাম, মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিবেন, এটা ডালের বড়ার জন্য টিপস। আর আমি এখানে ফ্রোজেন সিঙ্গারা ভেজেছিলাম, আর ফ্রোজেন সিঙ্গারা গুলো আমার হাতে সময় কম ছিল, এই জন্য আমি ফ্রিজ থেকে নামানোর পরই সিঙ্গারা গুলো ভাজা শুরু করি, এবং বরফ ছিল পুরোপুরি, তাই একটু ফেটেও গিয়েছে। 10টা মিনিট একটু সময় দিবেন, তারপরে সিঙ্গারা ভাজবেন। যদি ফ্রোজেন সিঙ্গারা হয় তাহলে খুব ভালো হয়, মানে রেজাল্টটা খুব ভালো পাবে। আমার অন্য একটা ভিডিওতেও বলেছিলাম, আজও বলছি, সিঙ্গারা তেল সবসময় ঠান্ডা, মানে ঠান্ডা তেলে ভাজবেন, মানে এই না যে বোতল থেকে তেল কড়াইতে দিচ্ছেন আর হচ্ছে সিঙ্গারা গুলো দিয়ে দিচ্ছেন, তা না। তেলটা কিছুক্ষণ গরম করবেন, তবে এমন ভাবে গরম হবে যেন একটা আঙ্গুল ঢোকানো যায় এবং কয়েক সেকেন্ড রাখা যায়। এরপর সিঙ্গারা গুলো ছাড়বেন। সিঙ্গারার উপরই ভাগটা আস্তে আস্তে মোচমোচা হতে থাকবে, তারপরে ভেতর দিক থেকেও কুক হয়ে যাবে। আর সিঙ্গারার ভিতরে জিনিস তো কাঁচা থাকে না, এত চিন্তার কিছু নেই। মচমচে করে ভেজে নেবেন একটু সময় নিয়ে, কম তাপে। পেঁয়াজুর ক্ষেত্রে বা ওই ডালের বড়ার ক্ষেত্রে সেম। আমি এখানে মুসুরের ডালের বড়াটা করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। এখন আসি সঠিক গল্পে, যে গল্পটা বলছিলাম কেন কমেন্ট সেকশন অফ করে রেখেছি। সত্যি বলতে আমার হাতে তেমন সময় থাকে না, আমি সারাদিন খুব একটা অনলাইনে অ্যাক্টিভ থাকি না। দুই একটা পোস্ট করি, কখনো কখনো তাও করতে পারি না। রাতে অল্প একটু সময় পাই। তো এই সময়ের মাঝখানে অনেকেই করে কি, বাজে কমেন্ট করে, এবং নির্দিষ্ট কিছু দুই একজন ব্যক্তি এই কাজটা করে, আমাকে মনে মনে শত্রু বানিয়ে তারা এই কাজটা করে, এবং দেখতে এটা খুবই দৃষ্টিকটু লাগে। সেই জন্য আমি কমেন্ট সেকশন অফ করে রেখেছি। যারা ফলোয়ার আছে তারা আর আমার এখানে কমেন্ট করতে পারছে না, শুধুমাত্র যারা ফ্রেন্ডস আছে তারাই কমেন্ট করতে পারে। এতে আসলে কেউ মনে কষ্ট পাবেন না। আমি অনেকেরই পোস্টে কমেন্ট করি, এবং তারাও চিন্তা করে আমার পোস্টে কেন কমেন্ট করতে পারে না। আসলে এই নিয়ে তো চিন্তার কিছু নেই। সবাই ভালো থাকবেন। আমার যখন সময় সুযোগ হবে, আমার যখন মনে হবে যে আমি এগুলো ফেস করতে পারবো, তখন আবার কমেন্ট সেকশন অন করে দিব, এবং ফলোয়ার যারা আছেন তারা কমেন্ট করতে পারবেন। তো আজকের মতো এখানে